হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো কেরিয়ার রিডিং করব আজকে। কেরিয়ার রিডিংগুলো দিই, বাট ভিউজ হয় না বলে আমি মাঝখানে দেওয়া ছেড়ে দিয়েছিলাম। বাট অফকোর্স অনেকজনই রিকোয়েস্ট করেছেন, তো এটি একটি রিকোয়েস্টেড রিডিং হতে চলেছে। তো যারা যারা ইন্টারেস্টেড দেখবেন অবশ্যই। দেখুন, আপনাদের জন্য অপশান রেখেছি 4টে সাইন: ফায়ার, ওয়াটার, এয়ার এবং আর্থ সাইন। Group 1 fire sign Aries, Leo, Sagittarius. Group 2 water sign Cancer, Scorpio, Pisces. Air sign Group 3, এটি Group 2, এটি Group 3 Gemini, Libra, Aquarius এবং Group 4 হলো আর্থ সাইন টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। আপনাদের সান সাইন বা মুন সাইন যেটা আপনারা দেখতে পারেন, সান সাইন মুন সাইন দুটোও দেখতে পারেন। খুব শর্ট রিডিং হবে, খুব একটা বড় হবে না, খুব একটা বড় আমি করব না। সো যা যা নেসেসারি ইনফরমেশান এই মুহূর্তে আপনাদের কেরিয়ার ওয়াইজ জেনে নেওয়া উচিত সেটাই থাকবে। সো কথা না বাড়িয়ে বন্ধুরা, আমি গ্রুপ 1 অর্থাৎ ফায়ার সাইন এরিজ, লিও, সেজিটেরিয়াস আপনাদের যদি সান সাইন বা মুন সাইন হয়ে থাকে, দেখব কেরিয়ার ওয়াইজ আপনাদের কি আসতে চলেছে বা এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত কেরিয়ার সম্পর্কে। ওকে, এরিজ, লিও, সেজিটেরিয়াস ফায়ার সাইন যদি আপনাদের সানসাইন বা মুন সাইন হয়ে থাকে, তবেই গ্রুপটি আপনাদের গ্রুপ 1। দেখব কেরিয়ারে কি আসতে চলেছে। এটা ধরে নিতে পারেন আপনারা আগামী 3 মাসের এনার্জি, যবে থেকে আপনারা রিডিংটি দেখছেন, দেখা শুরু করছেন, টাইমলেস রিডিং অবভিয়াসলি। সো যবে থেকে রিডিংটি দেখছেন সেখান থেকে আগামী 3 মাসে কেরিয়ার ওয়াইজ কি পরিবর্তন আসতে চলেছে। ওকে, গ্রুপ 1 ওকে, 10 of Pentacles, 3 of Wands, all right, and Judgment. Seven of Pentacles, 4 of Cups, the Sun energy. ওকে ওকে বন্ধুরা, কেরিয়ার ওয়াইজ কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। ওকে, গ্রুপ 1 5 of Swords, ইগোইস্টিক হয়ে যাবেন না। 2 of Pentacles বা 2 মাইন্ডসেটে থাকবেন। এখানে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1-এর কিছু কিছু মানুষ গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছিলেন। আপনারা সব ধরনের গভর্নমেন্ট জবের পরীক্ষা হয়তো দিয়েছেন, কিন্তু হয়তো এমন কিছু গভর্নমেন্ট জব আপনারা পেতে পারেন, ক্র্যাক করতে পারেন, যেটা হচ্ছে গ্রুপ ডি ক্ল্যারিক্যাল এই ধরনের ক্র্যাক করতে পারেন, যেটা হয়তো খুব একটা আপনাদের মনে হবে যে স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না। গ্রুপ ডি পদের কর্মী, সরকারি চাকরি কিন্তু, বাট আপনারা ভাবছেন যে গ্রুপ ডি পদ বা হয়তো খাটাখাটনির কাজ দরকার নেই, আরও পরীক্ষা দিয়ে দেখি। আপনাদের কিন্তু বলা হচ্ছে যে যেইটা হাতে আসছে সেটা কিন্তু হাতে সাদা লক্ষ্মী, একদম পায়ে ঠেলবেন না। জব অফারটাকে অ্যাকসেপ্ট করে তারপর যদি আপনি মনে করেন ফার্দার আবার গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবেন, আরও বড় পোস্ট বা আরও বেটার পজিশন, আরও বেটার অপরচুনিটি গভর্নমেন্ট জবেই, তবে চাকরিটিকে হাতে নিয়ে সঙ্গে সঙ্গে প্রিপারেশন করুন। রেলের গ্রুপ ডি কর্মচারী হতে পারেন, হয়তো খুব একটা বড় পদে গভর্নমেন্ট জব আপনি পাচ্ছেন না ফার্স্টে, বাট ক্র্যাক যেটা করছে সেটা কিন্তু গভর্নমেন্ট জব এবং প্রচুর প্রসপেক্ট, আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল ফলতে চলেছে। একদম 2 মাইন্ডসে থাকবেন না গ্রুপ 1।
একদম ডিনায়ালের এনার্জিতে থাকবেন না, কারণ ভবিষ্যতে এই অপরচুনিটিটা যদি আপনি মিস করে ফেলেন, ভবিষ্যতে কিন্তু আপনি নাও পেতে পারেন। সান কার্ড এসে আমি ঘুরিয়ে এসেছি, এই বাচ্চাটা কিছু পড়েনি বলে সান কার্ড এসছে। দেখুন, প্রচুর ভালো অপরচুনিটি এই গভর্নমেন্ট জবটা যদি আপনি পেয়ে যাচ্ছেন, অ্যাকসেপ্ট যদি করছেন অফার লেটার, ভবিষ্যতে কিন্তু এটার থেকে প্রচুর ভালো অপরচুনিটি আপনি পেতে পারবেন। কে কি করছে, কে কত বড় চাকরি পেয়েছে, কে অত ভালো গভর্নমেন্ট জব পেয়েছে, তাই নিয়ে কোনো রকমের জাজমেন্টের এনার্জিতে চলে যাবেন না, ডিনায়ালের এনার্জিতে থাকবেন না। যেটা পেয়েছেন এবং আগামী 3 মাসের মধ্যেই আপনি হাতে পাবেন একদম পজিটিভলি। যারা গ্রুপ 1 দেখছেন, আপনার যদি সানসাইন বা মুন সাইন এরিস লিও স্যাজিটেরিয়াস হয়ে থাকে, তো অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসুন। আপনার পরিশ্রম কিন্তু সাফল্যপ্রাপ্ত হচ্ছে, বাট আপনি কিন্তু ওই টু মাইন্ডস বা এটা না এটা বা অন্যের কথা শুনে হয়তো আশেপাশে অনেক লোকজন এসে জুটবে, বলবে যে এটা আর এমন কি ক্র্যাক করেছিস ভাই, দেখ সবাই আইএএস আইপিএস ব্যাংক চাকুরে ঘুরে বেড়াচ্ছে, তুই আর কি পেলি গ্রুপ ডি। আরে দূর, সরকারি তো কি, হয়তো মায়না কম, বাট সরকারি জব সিকিউরিটি, এবং পরবর্তীকালে আপনি যদি বেটার অপশান চান, তাহলে কিন্তু আপনি এইটা কন্টিনিউ করতে করতে পড়াশোনা চালান। ওকে, ডিনায়ালের এনার্জিতে থাকবেন না গ্রুপ 1। খুব ক্লিয়ার মেসেজ ফায়ার সাইন। আমি বলেছি খুব একটা বড় রিডিং হবে না, যেটুকু আপনাদের জানা দরকার সেইটুকুই জানাবো, গাইডেন্স দেখবো আমি আপনাদের জন্যে। এবং নন গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও যদি হয়ে থাকে, খুব ভালো কর্পোরেট সেক্টরে কোনো অপরচুনিটি আসছে, বাট হয়তো বাড়ি থেকে দূরে টু মাইন্ডসে থাকবেন না। আপনার যদি এই সময় টাকা পয়সার দরকার হয়ে থাকে বা ইমিডিয়েট চাকরির দরকার হয়ে থাকে, রিস্ক নিন। ইউ নিড টু টেক দ্য রিস্ক, এটাই আপনাদের জন্য গাইডেন্স। ওকে, বিজনেস যারা করেন তাদের জন্য আগামী 3 মাসের মধ্যে খুব ভালো অপরচুনিটি আসছে। ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড। এবং যারা বিজনেস করেন না, বিজনেস করবার জন্য আপনারা শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্ত হতে পারেন বা মা বাবার থেকে টাকা পয়সা পেতে পারেন। ওকে, ম্যাজিক্যাল, your dream life is manifesting magically. You have the resources to bring your desire into reality. Your income is increasing rapidly. একটা ম্যাজিক ঘটবে গ্রুপ 1। ওকে, আপনাকে ডিটারমাইন্ড থাকতে বলা হচ্ছে। কনসিস্টেন্সি ইজ দ্য কি টু অ্যাচিভিং ইয়োর গোল। Keep going, keep doing what work well for you. Don't quit when you are tired, quit when you are done. কোনো ভালো মেন্টর, পথপ্রদর্শক, কোনো গাইড, গুরু আপনাকে সাহায্য করতে পারে। নিজেকে ডিটারমাইন্ড থাকতে হবে। ওকে, ফোকাস থাকতে হবে গোলের প্রতি, এবং একটু নেচারের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, ধরুন সকালবেলা উঠলেন, একটু সবুজ ঘাসের উপর পা ফেলে হাঁটলেন, বা একটু দু চোখ ভরে সবুজ দেখলেন। এটা কিন্তু আপনার মাইন্ডকে রিফ্রেশ করতে সাহায্য করবে। যারা অর্গ্যানিক কোনো রকমের প্রসাধন বা অর্গ্যানিক খাবার দাবার, সিডস, এগুলো নিয়ে যারা বিজনেস করেন, তাদের বিজনেসে গ্রোথ আসতে চলেছে। যাদের গাছ গাছরা, চাষের জমি বা কোনো কিছু ফলান, আপনারা কৃষিকাজ করেন, অনেকে এমন থাকতে পারেন যারা কৃষিকাজের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত, ফলনশীল হবে আগামী 3 মাসে, কিন্তু ফলন আপনাদের ভালো হবে। এবং একটু যারা নেচারের সাথে কানেক্টেড বা নেচার রিলেটেড কোনো রকমের বিজনেসের সাথে যুক্ত, তাদের কিন্তু গ্রোথ আসছে। ওকে, আপনাকে ডিটারমাইন্ড থাকতে বলা হচ্ছে এবং ফোকাস থাকতে বলা হচ্ছে। দরকারি মেন্টর, গুরু, যাদের গাইডেন্সের যখন যখন দরকার, আপনি কিন্তু পেতে থাকবেন। অলরাইট গ্রুপ 1। সো ফায়ার সাইন, এই ছিল আপনাদের জন্য রিডিং। আমি খুব একটা বড় করব না, আমি প্রথমে শুরুতেই বলেছি কেরিয়ার রিডিং। সো এটা রিকোয়েস্টেড রিডিং, যাদের যাদের দরকার, আপনাদের জন্য নেসেসারি ইনফরমেশন, এক্সাগারেট করার কোনো মানে হয় না। সো আশা করি আপনাদের ভালো লেগেছে গ্রুপ 1, রেজোনেট করেছে, জরুরি ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।
এনার্জিটাকে ক্লিনস করব। ওয়াটার সাইন গ্রুপ 2 ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, যাদের সানসাইন বা মুন সাইন আপনাদের ক্যান্সার, স্করপিও, পাইসিস গ্রুপ 2 তারাই গ্রুপ 2 বেছেছেন। দেখব আগামী 3 মাসে কেরিয়ার ওয়াইজ কি আসছে আপনাদের। কি আসছে আগামী 3 মাসে কেরিয়ার ওয়াইজ আপনাদের। ওকে, 4 অফ পেন্টিকলস, জাস্টিস, Eight of Cups, Eight of Swords, 8 energy. Okay. Number 8 could be important for you people. জন্ম ছক শনির প্রভাব থাকতে পারে আপনাদের গ্রুপ 2। 4 of Wands, okay, 4 4 8 8, নাম্বার 4 রাহুকে ডিনোট করে, নাম্বার 8 শনি রাহুর প্রভাব থাকতে পারে আপনার জন্ম ছকে। 7 of Wands, the Chariot, 7 7, okay, number 7 can be also important for you. Number 7 I guess কেতুকে ডিনোট করে, yes, রাহু কেতু শনি। 3 অফ সোর্ডস, ওকে, রিসেন্টলি কোনো হার্টব্রেকের মধ্যে দিয়ে গেছেন কেরিয়ার ওয়াইজ, এটা হার্টব্রেক আমি ধরে নেব। এটা রোম্যান্টিক ইন্টারেস্ট নাও হতে পারে, যাদের রোম্যান্টিক ইন্টারেস্ট তাদের এর কারণে হতে পারে আপনাদের কেরিয়ারে কোনো রকমের ক্ষতি হয়েছে। স্টেবিলিটি আসছে আপনাদের লাইফে। কিছু কিছু মানুষের আপনাদের বৈবাহিক সম্পর্ক এমন কোনো মানুষের সাথে গড়ে উঠবে যার সাথে ভীষণ ভালো আপনাদের টিউনিং হবে, যে আপনাদেরকে আর্থিক সফলতা, স্বাচ্ছন্দ্য, আর্থিকভাবে একটা গ্রাউন্ডেড ফিল করাবে। কিছু কিছু মানুষের বিয়ের পরে, আগামী 3 মাসে বিয়ের পরে আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। কিছু কিছু মানুষ আপনাদের যদি এটাই স্বপ্ন হয়ে থাকে গ্রুপ 2 যে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ে করবেন, নেক্সট 3 মান্থসের মধ্যে কিন্তু খুব ভালো অপরচুনিটি আসছে, যেখানে কিন্তু আপনি সুযোগ পাবেন নিজের পায়ে দাঁড়ানোর। এবং ওই মানে এটা সরকারি চাকরি হোক, বেসরকারি হোক, কিংবা আপনার নিজস্ব ব্যবসা হোক, সোল প্রোপ্রাইটারশিপ হোক, কিংবা পার্টনারশিপ হয়ে থাকুক, আপনারা কিন্তু গাড়ি, বাড়ি, মাথার ছাদ, একটা স্টেবল গ্রাউন্ডেড কেরিয়ার তৈরি করতে পারছেন, এবং তারপরে বিয়েও পসিবল হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে জাস্টিস আসছে আপনাদের জন্যে। কিছু কিছু মানুষ না ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড এই মুহূর্তে নিজের কেরিয়ার নিয়ে, এবং কিছু কিছু মানুষ বেকার কতগুলো প্রেজুডিসকে ধরে রেখে দিয়েছেন, এবং তার জন্য কিন্তু আপনাদের কেরিয়ার গ্রোথ, মানি গ্রোথ হচ্ছে না। আমি এক্সপ্লেন করছি, কিছু কিছু মানুষ এতটাই হতাশাগ্রস্ত এই মুহূর্তে হয়ে পড়েছেন, আপনারা আর কোনো পরীক্ষা দেওয়া, কোনো চাকরির অ্যাটেম্প্ট করা এগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন। আপনাদেরকে বলা হচ্ছে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। কেউ 1 বছরে সাফল্য পায়, কেউ 6 মাসে, কারো 5 বছরে সাফল্য আসে। মাঝপথে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না গ্রুপ 2। আর দ্বিতীয় কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো রকমের প্রেজুডিসকে গুরুত্ব দেবেন না। অনেকে মনে করেন সরকারি চাকরি না হলে আর জীবন কি হলো, কেরিয়ার কি হলো বলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকেন। খালি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, লাগছে না, ওটাও লাগে না, এবং জাস্ট কিছুই আর হয় না। কোনো প্রেজুডিস রাখবেন না। আপনাদের যদি সরকারি চাকরি হওয়ার হয়, সেরকম যদি আপনাদের এনার্জিস থেকে থাকে, বা সেরকম যদি আপনাদের কি বলবো স্টারের পজিশনিং থেকে থাকে, আপনি যদি কোনো কিছু করেনও সেটা করতে করতে প্রিপারেশন নিলেও হবে। সুতরাং নিশ্চেষ্ট হয়ে বসে থাকবেন না। নিজের
চিন্তা ভাবনাকে কোনো রকমের প্রেজুডিস, ইভেন এখানে এরকমও অনেকে থাকতে পারেন যে ডক্টর, আপনারা হয়তো সরকারি হাসপাতালে চাকরি করছেন, পেশায় ডক্টর, এবং মনে করছেন নিজের জন্য যদি একটা নার্সিংহোম আপনি খুলতে পারতেন, বা আপনার হয়তো আর্থিক সাফল্য, আর্থিক ক্ষমতা রয়েছে, বাট ড্রিমটাকে চেস করতে গিয়ে সাহসে কুলোচ্ছে না। আপনাদেরকে বলা হচ্ছে যে যেটাকে আপনি ভাবছেন খুব সিকিওর্ড, সেটা আপনার জন্য পরবর্তীকালে সিকিওর্ড না হতে পারে। সুতরাং একটা ফ্রি ফ্লোয়িং এনার্জিতে আসুন। নিজের মনের সংস্কারগুলোকে নিজের চলার পথের বন্ধন করে তুলবেন না কেরিয়ার ওয়াইজ। ওকে, যেই অপরচুনিটিগুলো হাতে আসছে সেগুলো কাজে লাগান। এই মুহূর্তে কিন্তু মানিটারি ম্যাটার নিয়ে খুব টেনশনে আছেন ওয়াটার সাইন। যারা অলরেডি, যাদের কাছে গুছোনো কেরিয়ার রয়েছে, কিছু কিছু মানুষ যারা বেসরকারি চাকরি করেন, তারা চাকরি নিয়ে চিন্তায় রয়েছেন এই মুহূর্তে। আজ কাল নাও থাকতে পারে, আজ আছে কাল নেই, এরম এনার্জি আছে গ্রুপ 2 এর। অ্যান্ড এখানে কিছু মানুষ না বিয়ের পরে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা আমি বলবো, বিয়ের পরে কিন্তু আপনার একটা সাউন্ড ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। আপনার নিজস্ব কেরিয়ারে হতে পারে, কিছু কিছু মানুষের হতে পারে এমন কারোর সাথে বিয়ে হলো যিনি আপনাকে একটা কি বলবো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিলেন। আপনার কেরিয়ার নিয়ে স্ট্রাগলটা শেষ হয়ে যাবে, হয়তো কেরিয়ারের জন্য আর আলাদা করে আপনাকে ভাবতে হচ্ছে না। এটা নিয়ে কোনো জাজমেন্টাল এনার্জিতে চলে যাবেন না বন্ধুরা। কেরিয়ার করবে কেউ কি করবে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যেহেতু মেয়েদেরকে অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয় সংসার করার পর, তাদেরকে প্রেগনেন্ট হতে হয়, একজন পুরুষ প্রেগনেন্ট হতে পারে না, তারপর সেই সন্তানকে ভূমিষ্ঠ করে তার লালন পালনের দায়িত্বটা মেয়েদের উপরেই থাকে, পুরুষদের উপর থাকে না। সুতরাং নারী পুরুষকে এক করে দেখার কোনো অর্থই হয় না। নারী এবং পুরুষ কখনোই সমান সমান নয়। নারীর ক্ষেত্রে অনেক সময় অনেক দায়িত্ব বেশি হয়ে যায়। তো কেরিয়ার যদি কেউ স্যাক্রিফাইস করে থাকেন ফর প্রেগনেন্সি, তাকে জাজমেন্টাল দৃষ্টিতে, বা যদি কেউ মনে করেন যে আমি বিয়ে করবার পর আর চাকরি কন্টিনিউ করব না, আমি দুটো সামলাতে পারবো না, সে যদি স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে থাকে, তাকে জাজমেন্টের দৃষ্টিতে দেখার কোনো প্রশ্ন এখানে নেই কিন্তু। ওকে, সো সেরকম একটা স্টেবিলিটি কিন্তু আসছে আপনাদের জন্য। এবং যারা কেরিয়ার করতে চাইছেন আগামী 3 মাসের মধ্যে, গভর্নমেন্ট জবই হবে যে আমি সেটা বলছি না, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যাই হোক, একটা অপরচুনিটি আসবে আপনাদের, সেটাকে গ্র্যাব করবার চেষ্টা করবেন এবং মাঝপথে হাল ছেড়ে দেবেন না। আর আপনাদের যেটা বললাম যে কোনো রকমের প্রেজুডিস কেরিয়ার ওয়াইজ, যে গভর্নমেন্ট জব হলেই করবো, না হলে করবো না, নো, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক ফর ইউ পিপল। ওটা খুব একটা কাজে দেবে না, ভবিষ্যতে গিয়ে ভুগতে হবে, ওই ভাতার উপর নির্ভরশীল হয়ে যেতে হবে, সরকারি ভাতার উপর। সেটা খুব একটা সুখের নয়, কারণ ভাতা আপনাদের কিন্তু বিশাল একটা কিছু অ্যামাউন্ট দেওয়া হচ্ছে না যেটা নিয়ে সারা জীবন চালানো যায়। ওটা একটা তাৎক্ষণিক সাপোর্ট, কিছু দিনের জন্য সাপোর্ট করা। অলরাইট, দেখবো কি গাইডেন্স রয়েছে গ্রুপ 2 এর জন্য। ওকে, লার্নার, it's never too late to learn something new, whether returning to academic or studying on your own. A new skill or knowledge enhances efficiency. আপনারা কিছু কিছু মানুষ কোনো রকমের কেরিয়ার বেসড কোনো কোর্স করতে পারেন, হ্যাঁ, যেটা প্রফেশনাল কোর্স করতে পারেন, কোনো রকমের কোনো কম্পিউটার কোর্স কিংবা MBA করলেন, প্রফেশনাল কোর্স করতে পারেন। যদি মনে হচ্ছে যে আপনার যা ডিগ্রি রয়েছে সেটা নিয়ে আপনার কেরিয়ারে এগোতে সমস্যা হচ্ছে, কোনো অসুবিধা নেই। ম্যাজিক্যাল, ওকে, বটম অফ দ্য ডেকে এসেছিলো এই কার্ডটি গ্রুপ 1 এর ক্ষেত্রে। ইউর ড্রিম লাইফ ইজ ম্যানিফেস্টিং ম্যাজিক্যালি, you have the resources to bring your desires into reality, your income is increasing rapidly. আপনি কিন্তু নিজের স্বপ্নকে সত্যি করতে পারবেন গ্রুপ 2। ওকে, কোনো রকমের প্রেজুডিসের মধ্যে আটকে থাকবেন না। ডিসকভারি, ট্রাইং সামথিং নিউ অ্যান্ড এক্সপ্লোরিং আদার্স। আপনাকে না নিউ এক্সপ্লোর করা, নতুন কিছু শেখা, নতুন কিছু অপশান এক্সপ্লোর করা, হেল্প ইউ লার্ন অ্যান্ড গ্রো। দেখুন এখানেও লার্ন অ্যান্ড গ্রো, এখানেও লার্নার, নতুন কিছু শিখে আপনাকে এগোতে বলা হচ্ছে। ঠিক আছে, কোনো প্রফেশনাল কোর্স
যেটা আপনাকে কেরিয়ার ওয়াইজ সাপোর্ট করবে। এখানে এসএপি আমাদের সময় খুব ছিল, স্যাপের কোর্স করলে পরে খুব ভালো অফার অপরচুনিটি পাওয়া যেত। এখন অনেক রকমের ডিজিটালাইজড কোর্স চলে এসছে, এআই এর উপরে কোর্স চলে এসছে, সেইগুলো কোর্স করে বা যেই নিয়েই আপনারা যেই ফিল্ডেই পড়াশোনা করে থাকুন, নিজের নলেজটাকে একটু বাড়িয়ে যদি আপনি কেরিয়ার ওয়াইজ চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হবে। এখানে যারা ব্যবসা করছেন, বিজনেস করছেন না, যেই বিষয়টি নিয়ে বা যেই সামগ্রীগুলো নিয়ে বিজনেস করছেন সেগুলো নিয়ে বিজনেস যদি না চলে, আপনার মাথায় যদি আইডিয়া থাকে নতুন ধরনের কোনো কিছু নিয়ে নতুন করে শুরু করার চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে? গ্রোথ অপরচুনিটিস কিন্তু সেখানে আসবে। ওকে, ম্যাচিউরেশন, আ বিউটিফুল লেডি, আ কনফিডেন্ট বিউটিফুল লেডি, you are becoming more mature in handling your finances. Taking responsibility is exciting but challenging. It's time to become more dependable. নিজের টাকা পয়সার সম্পর্কে সচেতন হতে বলা হচ্ছে। ম্যাচিউরিটির সাথে খরচ খরচা করুন, মানি ম্যানেজমেন্ট করুন। গ্রুপ 2, এই যে আপনাদের যে ফেজটা যাচ্ছে না, একটু টাকা পয়সা নিয়ে স্ট্রাগল, অর্থ কষ্ট, এটা কিন্তু শেষ হতে চলেছে নেক্সট 3 মান্থসের মধ্যে, ঠিক আছে? ফোকাস থাকবেন এবং লোকের কথায় নাচবেন না, নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। গ্রুপ 2, অলরাইট? সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। এটা অবশ্যই কেরিয়ার রিডিং এবং রিকোয়েস্টেড রিডিং। আশা করি ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এয়ার সাইন, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, গ্রুপ 3, আপনাদের যদি সানসাইন বা মুন সাইন এয়ার সাইন হয়ে থাকে, দেখে নেব আগামী 3 মাসে কেরিয়ারে কি আসছে। রিকোয়েস্টেড রিডিং এটি। সো শুধু কেরিয়ার নিয়ে আজকে আমরা দেখছি। কেরিয়ার রিডিংগুলোতে যেহেতু বেশি ভিউজ হয় না, হতে চায় না, লোকের প্রেম ভালোবাসা সম্পর্ক নিয়ে খুব ইন্টারেস্ট, বাট যেটা আসল অর্থ উপার্জন করা কেরিয়ার, সেইটা নিয়েই লোকের ইন্টারেস্ট খুব কম। তো যাই হোক, এটা রিকোয়েস্টেড রিডিং বলেই আমি করছি এতদিন বাদে। কেরিয়ার ওয়াইজ একটা রিডিং দেখবো আগামী 3 মাসে কি আসছে আপনাদের জন্য। ওকে, এবং সেই সব মহিলারা যারা কেরিয়ার নিয়ে বিন্দুমাত্র সচেতন নন, খালি মনে করেন প্রেমের ক্ষেত্রে কি হবে, বিয়ে হবে কার সাথে, তাদের জন্য কিন্তু খুব অ্যালার্মিং। নিজের জন্য কেরিয়ার না করে, নিজে এস্টাবলিশ না হয়ে এখনকার দিনে বিয়ে করার কথা ভাবাটা খুব, যদিও আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে বলেছি এটা যার যার নিজের ব্যক্তিগত স্বাধীনতা, বাট সেই ফ্রি উইলটার পিছনে যেন খুব সচেতন সিদ্ধান্ত থাকে। এটাই আমার বলার। ওকে, গ্রুপ 3 এয়ার সাইন। ওকে, দ্য মুন, Knight of Pentacles, 3 of Wands, and Ace of Wands. Okay. Well, আপনি প্যাশনেটলি কোনো বিজনেস স্টার্ট করতে পারেন। গ্রুপ 3, কিং অফ ওয়ান্ডস, এখানে ফায়ার এনার্জি ভালো রয়েছে, ফায়ার অ্যান্ড এয়ার। 9 অফ ওয়ান্ডস, খালি ওয়ান্ডস এনার্জি আসছে। 2 অফ কাপস, কোনো বিজনেস স্টার্ট করতে পারেন আপনি ইন্ডিপেন্ডেন্টলি, সেখানে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার দেখা হয়ে যেতে পারে, বা কর্মক্ষেত্রে। ওকে, ডেথ কার্ড এসছে, ট্রান্সফরমেশন, 9 অফ পেন্টিকলস, এখানে না আর্থিক স্বাধীনতা আসছে গ্রুপ 3 আপনাদের জন্য। ওকে, ইন্ডিপেন্ডেন্টলি আপনারা কোনো বিজনেস স্টার্ট করতে পারেন যদি সেরকম কোনো স্বপ্ন দেখে থাকেন, বা হতে পারে সোশ্যাল মিডিয়ায় কোনো চ্যানেল ওপেন করার কথা ভাবছেন, সেরকম কোনো স্বপ্ন যদি দেখে থাকেন স্টার্ট করতে পারেন, সেখানে ইমেন্স গ্রোথ থাকবে। প্যাশন নিয়ে কোনো রকমের যদি ক্রিয়েটিভ লাইনেও যদি আপনারা থেকে থাকেন, প্যাশন নিয়ে খুব প্যাশনেট হয়ে কোনো কিছু শুরু করছেন বা কোনো কিছুর সাথে যুক্ত আছেন, কোনো ক্রিয়েটিভিটির সাথে,
সেখানে ইমেন্স গ্রোথ আসছে। ওকে, অ্যাকাউন্টস, ট্রাভেলিং বিজনেস, অ্যাকাউন্টসের বিজনেস বা হয়তো ফাইন্যান্স রিলেটেড কোনো রকমের কাজকর্ম, চাকরি বাকরি বা অ্যাকাউন্টসের চাকরি, ট্রাভেলিং এজেন্সি খুলতে পারেন নিজের জন্যে, ট্রাভেলিং এজেন্সিতে চাকরি করতে পারেন, সেখানে ইমেন্স গ্রোথ আসছে। টাকা পয়সা সম্পর্কে সেগুলোকে হ্যান্ডেল করা, ফাইন্যান্স ম্যানেজ করবার ক্ষেত্রে গ্রুপ 3 একটু বেশি সতর্ক আমি এখানে দেখতে পাচ্ছি, উইচ ইজ ওয়েল অ্যান্ড গুড। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 3 আপনাদের না একটু কনফিউশন রয়েছে নিজের কেরিয়ার নিয়ে, চুজ করব কি চুজ করব না, কোনো রকম একটা রেভলিউশনই, কোনো বৈপ্লবিক সিদ্ধান্ত কেরিয়ারের ক্ষেত্রে যদি নিতে হয়, বিশেষ করে যদি আপনাদের কাছে যদি একটা স্টেবল কেরিয়ার থেকে থাকে, বাট আপনারা ভাবছেন যে আপনাদের প্যাশনকে ফলো করে নতুন করে কিছু করবেন, ক্রিয়েটিভ লাইনে আসতে চাইছেন, হয়তো আপনি সরকারি চাকরি করেন বাট অ্যাক্টিং আপনার স্বপ্নের জায়গা, তো হয়তো ভাবছেন যে অ্যাক্টিংয়ে ট্রাই করবেন কি না, তাহলে তো চাকরি ছেড়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে না আপনারা নিজের প্যাশনকে ফলো করতে পারেন, এক্ষুনি চাকরি ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই, সঙ্গে নিয়ে এগোন, ওখানে কিন্তু আপনাদের ইমেন্স গ্রোথ রয়েছে। ওকে, এবং চাকরি বাকরির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে যারা স্ট্রাগল করছেন এই মুমেন্টে, আপনাদের স্ট্রাগলের জায়গাটা একটুখানি হেভি হবে, হয়তো টায়ারিং হবে, নেক্সট 3 মান্থসের এন্ডে গিয়ে হয়তো আপনারা সাকসেস পাবেন। একটু স্লথ, একটু ধীরে চলো গতি আপনাদের, আপনারা যেহেতু ভীষণ সতর্কভাবে প্রত্যেকটা পদক্ষেপ ফেলছেন এই মোমেন্টে, একটু ধীরে চলো, বাট যেটা হবে এটা স্টেবল হবে। গুড নিউজ আসছে কেরিয়ার ওয়াইজ, এবং না একটা ডেথ কার্ড এসছে, তো মানে কেরিয়ারের ক্ষেত্রে না, নিজের কেরিয়ার, টাকা পয়সা রোজগার করা, টাকা পয়সার সম্পর্কে ধারণা আপনার বদলাচ্ছে, টাকা পয়সা রোজগার করার ক্ষেত্রে যে পথগুলো অবলম্বন করা প্রয়োজনীয়, কোন পথে গেলে পরে উপার্জন করতে পারবেন ভালোভাবে, সেই সম্পর্কে আপনার ধারণার পরিবর্তন ঘটছে। কেরিয়ার নিয়ে যদি কোনো রকমের ক্লিশে ধারণা ছিল আপনার, সেই ধারণার ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন ঘটছে, এবং মানি ফ্লো আসবে। বাট আপনাদের না, আমি দেখতে পাচ্ছি না এখানে যে ভীষণ ঝড়ের মতো একটা মানি ফ্লো আসছে, সেটা আসার জন্য কিন্তু সময় লাগবে। আপনারা খুব প্যাশনেট কেরিয়ার নিয়ে, টাকা পয়সা অর্থ উপার্জনের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় স্ট্রাগলও দেখায়। ওয়ান্স কার্ড 9 অফ ওয়ান্স, এখানে স্ট্রাগলের এনার্জি রয়েছে, গ্রাউন্ডিংয়ের এনার্জি রয়েছে, তো ভেবে চিনতে এগোন। এবং 9 অফ পেন্টিকলস বটম অফ দ্য ডেক এসেছিলো, তো আপনারা না ইন্ডিপেন্ডেন্টলি কেরিয়ারে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্টলি, মানে যদি বিজনেসও করেন সোল প্রপারাইটারশিপই হবে সেটা, এবং অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। কিছু কিছু মানুষের কেরিয়ারের থ্রুতে যেতে যেতে, কেরিয়ারের যে পাথই আপনারা চুজ করবেন, সেখান থেকে কোনো প্রেম ভালোবাসা, আপনার যিনি ডিভাইন কাউন্টার পার্ট, তাকে পেয়ে যাওয়া, এরকম কোনো এনার্জি তৈরি হতে পারে, থাকতে পারে। ওকে, রাইট, আমি গাইডেন্স দেখব ফর গ্রুপ 3। গ্রুপ 3রা কিন্তু আপনারা খুব কেরিয়ার ওয়াইজ সর্টেড, আপনারা যদি এই মুহূর্তে চাকরি বাকরিও করছেন, আপনাদের ভালো চলছে, ঠিক আছে, এটাকে কন্টিনিউ করুন, কাজের প্রতি প্যাশনেট থাকুন। এবং যারা অলরেডি চাকরি বাকরি করছেন না, তাদের না চাকরি সূত্রে কোথাও ট্র্যাভেল করতে হতে পারে রিসেন্টলি, ওখান থেকে আপনি কিন্তু অনেক নলেজ গেইন করতে পারবেন। এই ট্রাভেলিংটা কিন্তু আপনাকে অনেক নলেজ দেবে, প্রচুর নলেজেবল পারসনস, নলেজেবল ইন্ডিভিজুয়াল যাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে, তাদের থেকে অনেক নলেজ গ্যাদার করতে পারবেন। ওকে, এই ট্রিপটা, কেরিয়ারের যে ট্রিপটা হবে আপনাদের, বিজনেস ট্রিপ, এটা আপনাদের জন্য নলেজেবল হবে। ওকে, মিসহ্যাপস, there may be some minor setbacks, but they are only asking you to review your work and see what you have missed. Mistakes teach us valuable lessons. এই মিসহ্যাপটা না খুব মাইনর, মানে হয়তো দৈনন্দিন কাজে কিছু ভুল হলো, এটার জন্য এত বেশি ভেঙে পড়ার কোনো দরকার নেই। এই মেয়েটি যেরকম ভেঙে পড়েছে, এত দুঃখিত হওয়ার কারণ নেই, ঠিক আছে। গ্রুপ 3 আপনাদের কেরিয়ারের গাড়ি ভালো করেই চলছে, যারা ফ্রেশার্স নেক্সট 3 মান্থসের মধ্যে ওয়ার্ক অপরচুনিটি পাবে তোমরা, বাট কি, যেখানে যেখানে যেটা কাজটা শিখবে না, মন দিয়ে শেখার চেষ্টা করবে। মাইনার যে মিস্টেকসগুলো, সেইগুলো ঠিকঠাক বুঝে শুনে কাজ করা, এবং ভুল থেকে শিক্ষা নিয়ে আবার এগিয়ে যাওয়া, এটা করতে হবে।
মানে মিস্টেক টিচার্স ভ্যালুয়েবল লেসেন্স, সত্যি ভুল থেকেই কিন্তু আমরা সবথেকে মূল্যবান শিক্ষাগুলো গ্রহণ করতে পারি। জাস্ট ডু ইট। প্রোকাস্টিনেশন উইল নট ব্রিং সাকসেস অ্যাট দিস টাইম। দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট টু পুট ইউর প্ল্যান্স ইন্টু অ্যাকশন। জাস্ট ডু ইট। ওকে, করব আজ না কাল, শীতকাল ছিল তাই করতে পারিনি, গরমকাল আসছে তাই করতে পারবো না, এই ধরনের প্রোকাস্টিনেশনের এনার্জি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এখন এখানে এই ধরনের মানসিকতা নিয়ে চলতে হবে, বা এটাই আমার লাইফের শেষ দিন, অ্যাচিভ করতে হবে তো আজই করতে হবে, এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু কেরিয়ার ওয়াইজ এগোতে বলা হচ্ছে। আনস্টেডি থিংস মাইট বি গেটিং আনস্টেবল ইন ইউর ক্যাশ ফ্লো আর বিজনেস। অ্যাব্রাপ্ট চেঞ্জেস ইন ডিসিশন মেকিং আর এফেক্টিং ইউর ফাইন্যান্সেস। বন্ধুরা, কিছু কিছু মানুষের হতে পারে যে, আমি বলছিলাম যে নাইট অফ পেন্টিকলস এসছে, আপনারা খুব বুঝে শুনেই অর্থ খরচ করেন, মানি ম্যাটার নিয়ে আপনারা খুব ধীরে চলো নীতিতে বিশ্বাসী। যদি সেটা না হয়ে থাকেন, যদি কোনো আনস্টেডিনেসের এনার্জি থাকে, তাহলে আপনাদের ইমিডিয়েটলি গাইডেন্স দেওয়া হচ্ছে যে মানি ফ্লো নিয়ে কিন্তু বুঝে শুনে খরচ খরচা করুন, কারণ আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশ ফ্লো আমি দেখছি না, ঠিক আছে? বরঞ্চ টাকা পয়সা বুঝে শুনে যদি খরচ করেন তবেই গ্রোথ আসবে। টাকা পয়সা যদি যেমন তেমন খরচ করেন, পরবর্তীকালে মুশকিল আসতে পারে। কম্পোজার, মেডিটেশন করতে পারেন। ইউর কামনেস ইজ এসেন্সিয়াল ইন দিস সিচুয়েশন। থিংস মাইট বি বিয়ন্ড ইউর কন্ট্রোল, বাট ইউ হ্যাভ কন্ট্রোল ওভার ইউর সেলফ। রিল্যাক্স, রেজুভিনেট, রিনিউ। কাম অ্যান্ড কম্পোজ থাকতে বলা হচ্ছে, ফোকাস থাকতে বলা হচ্ছে, ডিটারমাইন থাকতে বলা হচ্ছে। মেডিটেশন করতে পারেন, এবং যেই গাইডেন্সগুলো দেওয়া হলো, অর্থাৎ যেটা মনে করছেন করবেন, দেরি না করে সেটা শুরু করে দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। কনফিডেন্ট থাকা, টাকা পয়সা বুঝে শুনে খরচ করা, এবং যার নেক্সট 3 মান্থসের মধ্যে ওয়ার্ক অপরচুনিটি আসবে সেগুলোকে সঠিকভাবে চ্যানেলাইজ করা কেরিয়ারের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের কেরিয়ারে গ্রোথ আসবে। ওকে, গ্রুপ 3। সো গ্রুপ 3 অল মাই ইয়ার সাইন্স, এই ছিল আপনাদের জন্য রিডিং। আমি খুব শর্টে রিডিং করব আজকে, কারণ 4টে গ্রুপ রয়েছে, এবং আমি খুব যেহেতু রিকোয়েস্টেড রিডিং, আমি বেশি কথা কিছুই বলবো না, এক্সট্রা কিছু কথা, বেশি কথা, যেইগুলো একদম টু দ্য পয়েন্ট মেসেজ দেওয়ার কথা দেব, সেটাই দিচ্ছি আমি প্রত্যেকটি গ্রুপের ক্ষেত্রে। সো আশা করি ভালো লেগেছে আপনাদের, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 3 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। এনার্জি ক্লেন্সিং ফর দ্য লাস্ট টাইম। আর্থ সাইন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, যদি আপনাদের সানসাইন বা মুন সাইন হয়ে থাকে, গ্রুপ 4 দেখবো আগামী 3 মাসে কেরিয়ার ওয়াইজ কি আসছে আপনাদের। রিকোয়েস্টেড রিডিং এটি। সো যাদের সানসাইন বা মুন সাইন, আর্থ সাইন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, তারাই আশা করি নাম্বার 4 যে গ্রুপটি চুজ করেছেন। কি আসছে আগামী 3 মাসে কেরিয়ার ওয়াইজ। এগেইন 4 অফ পেন্টিকলস। ওকে, এটা বোধহয় গ্রুপ 2-তে এসেছিল, খেয়াল নেই আমার ঠিক। হ্যাঁ, গ্রুপ 2-তে এসেছিল। ওকে, টাওয়ার। দ্য চ্যারিয়ট। কোনো সেটব্যাক, ড্রব্যাক দেখতে হতে পারে যারা ব্যবসা করছেন। কিছু কিছু মানুষের হতে পারে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর্থ সাইন, বাট এইটা খুব দ্রুত রিকভার করবে। বেটার অপরচুনিটি, বেটার প্ল্যানস, বেটার লুক্রেটিভ স্যালারি নিয়ে নতুন অপরচুনিটি আসছে। ওকে, এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। গ্রুপ 4
অফ পেন্টিকলস, ওকে ওকে, কিছুটা অফিস পলিটিক্সের কবলে পড়তে পারেন। এস অফ ওয়ান্স, আপনার পারফরমেন্স খুব ভালো, বাট সেটাকে গ্রুপে পলিটিক্স করে, যেহেতু আপনার মধ্যে একটু হামবড়া ওয়েল, 9 অফ সোর্ডস, নট টু ওয়ারি বন্ধুরা, আপনি যেটা করছেন সঠিক করছেন। 6 অফ পেন্টিকলস, দ্য হারমিট, অল রাইট বন্ধুরা। এখানে একটা গল্প রয়েছে, আর্থ সাইনের মানুষ যারা এমনিতেই ভীষণ স্টেবল এবং গ্রাউন্ডেড হন আপনারা, এবং টরাস তো বৃষ রাশি, শুক্রের প্রভাব খুব থাকে আপনাদের মধ্যে, নান্দনিকতা বোধ, সৌন্দর্য বোধ, সব গুছিয়ে কাজ করা, এই জিনিসগুলো থাকে খুব বেশি করে। ক্যাপ্রিকর্ন, মকর রাশির মতো একটা খুব গাম্ভীর্য, স্টেবিলিটি, ভার্গ, কন্যা রাশিও তাই। এবং আপনাদের না কাজ খুব নিট অ্যান্ড ক্লিন হয়, এই জন্যে যারা অলরেডি আপনারা কেরিয়ারে কোথাও আছেন, ভালোভাবে পারফর্ম করছেন, আপনাদের পারফরমেন্স বিগড়ে দেওয়ার চেষ্টা বা অফিসে পলিটিক্স করে আপনাদেরকে বের করে দেওয়ার চেষ্টা অফিস থেকে, এরকম একটা কিছু চলতে পারে। বাট টেনশন করবেন না। 9 অফ সোর্ডস, আপনি যদি আন্ডার কনফিডেন্ট ফিল করেন বা শো করেন যে ইউ আর লুজিং ইউর কনফিডেন্স, ওরা কিন্তু অনেক বেশি শক্তিশালী, আরও বেশি হয়ে উঠবে। আপনি আপনার কাজটা মন দিয়ে করে যান, ইউ উইল গেট দ্য জাস্টিস। ওকে, এখানে অনেকগুলো মেজর আরকানা এসে দেখুন, জাস্টিস কার্ড এসছে, এখানে টাওয়ার কার্ড এসছে, এখানে চ্যারিয়েট কার্ড এসছে। ওকে, আর আরেকটা কথা বন্ধুরা, খুব নেসেসারি এটা আপনাদের কাছে, যদি ইফ ইউ আর আর্নিং এনাফ মানি, গ্রুপ 4, যদি আপনি এই মুহূর্তে অনেক টাকা পয়সা রোজগার করছেন, প্লিজ খরচাও তাল মিলিয়ে করবেন। অর্থাৎ সেভিংস তো করবেনই, তার সাথে নিজের পার্সোনাল গ্রোথ, এন্টারটেনমেন্ট, নিজের ফ্যামিলি লাক্সারি, ফ্যামিলি স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্যে খরচাও করুন। আপনি খরচ করতে চান না, কিপটেমি করেন বলে কিন্তু আপনার মানি ফ্লো বা মানি গ্রোথ কোথাও না কোথাও ডিস্টার্বড হচ্ছে, ইন্টারাপ্টেড হচ্ছে। এবং এখানে না কিছু মানুষের হতে পারে নিজের সম্পর্কে খুব ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, হামবড়া ভাব বা নিজের কাজটাকে বড় করে দেখানো, অন্যদেরকে কিছুটা ছোট ভাবা, বা যেচে পড়ে অন্যকে অ্যাডভাইস দিতে যাওয়া। আপনি ফ্রেশার হন, এক্সপিরিয়েন্সড হন, আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, স্ট্রাগল করছেন কেরিয়ারে এখন, এবং আপনি জানেন আপনি মোটামুটি একটা জায়গায় পৌঁছাবেন, যেচে পড়ে কাউকে কোনো রকমের অ্যাডভাইস দেবেন না, ওটা আপনার কাজ নয়। কিছু কিছু মানুষের চাকরি চলে যেতে পারে অফিস পলিটিক্সের কারণে, কিছু কিছু মানুষের না রিয়েলিটি চেক হতে পারে। হয়তো অনেকে আছেন এখানে যারা দেখছেন ফ্রেশার, তারা হয়তো চাকরির দুনিয়াটা খুব একটা স্বপ্নের দুনিয়া বলে মনে করেন, যেখানে চাকরি মানেই হলো একটা বিশাল ঘ্যাম ব্যাপার, মাস গেলে মায়না আসবে। হয়তো হানিমুন পিরিয়ডে ছিলেন, হয়তো আপনারা এতদিন ধরে হয়তো ইন্ডাকশন চলছিল, ইন্ট্রোডাকশনের পার্টটা যে হয় অনেক সময় 15 দিন, মাসখানে, এবার ফ্লোর হিট করে কিন্তু আপনাদের রিয়েলিটি চেক হবে। সেখানে বসের বকাও শুনতে হবে কাজে ভুল হলে পরে, এবং সেইটা একটু সামলাতে হবে। ওকে, নিজের প্যাশনকে ধরে রাখবেন, কাজের প্রতি নিষ্ঠা, ইচ্ছাকে ধরে রাখবেন, এবং নিজের কাজটা চুপচাপ শান্তভাবে করুন, অত এক্সাগারেট করবার দরকার নেই, লোক দেখানো, শো অফ করা, এগুলো করার দরকার। নিজের ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করুন, ফ্যামিলিকে যদি অর্থ সাহায্য করতে হয় সেটা করুন। আপনি চাকরি পেয়ে গেছেন, আপনার কাছে টাকা পয়সা আসছে, ব্যাস স্বার্থপরের মতো শুধু নিজেরটুকু দেখছেন, এইটা কিন্তু করলে পরে আপনার মানি এনার্জি ব্লকড হবে। অলরাইট, গ্রুপ 4 যারা স্ট্রাগল করছেন, নেক্সট 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের জন্য গুড নিউজ আসতে পারে, গুড অপরচুনিটি আসতে পারে, স্টেবল জব অফার আসতে পারে। বাট হ্যাঁ, আপনাদের কিন্তু ওই টাকা পয়সা কুক্ষিগত করে রাখবেন না প্লিজ, বা একদম সেভিংসই করছেন পুরো, মানে মায়নাটা জাস্ট যাতায়াত ভাড়া, টিফিনের খরচাটুকু রেখে পুরোটা সেভিংস করছেন, কাউকে কিচ্ছু দিচ্ছেন না, হেল্প করছেন না, বা নিজের জন্যেও একটা ভালো জামা কাপড় কিনছেন না, তাহলে কিন্তু খুব সমস্যা। ওকে, এতে ভেনাস কিন্তু ভীষণভাবে রুষ্ট হয়, ভেনাস ডিস্টার্বড হয়। গাইডেন্স দেখবো গ্রুপ 4 আর্থ সাইন আপনাদের জন্যে।
Security. You are financially secure and abundant. Continue to grow to maintain stability in your career and finances. Multiple streams of income are recommended. আপনারা না সিকিওর, ওই চাকরি টাকরি চলে গেলেও পরবর্তীকালে কিন্তু লুক্রেটিভ অপরচুনিটি পাবেন, কিন্তু সেটা নিয়ে খুব একটা দেমাগ দেখাতে যাবেন না। বা চাকরি থেকে ছাঁটাই করে দিল, আপনি সঙ্গে সঙ্গে নতুন চাকরি পেয়ে ওই পুরনো লোকগুলোকে গিয়ে ঘ্যাম দেখাতে গেলেন, খবরদার না। একটু সিক্রেটিভ থাকবেন। গ্রুপ 4 কেরিয়ারের জন্য ভালো অপরচুনিটি আসে। অ্যাসেটস, ওকে। মানি দেখুন এখানে একেবারে সোনার বিস্কুট, গোল্ড বিস্কিট। এখানে দেখুন টাকা, অ্যাসেটস। Your investments are growing quickly. If you haven't started investing yet, now is the right time. Your future promises long-term stability. অর্থাৎ ইনভেস্ট করুন, মানি ফ্লো বজায় রাখুন। ইনভেস্ট করুন, খরচা করুন, কিন্তু ওই টাকা পয়সা লকারে চাবি দিয়ে রেখে দিলেন তা করবেন না। এতে কিন্তু মানি ফ্লো ইন্টারাপ্টেড হবে। এটাই কিন্তু আপনাদের জন্য গাইডেন্স, মেন গাইডেন্স। গ্রুপ 4 ক্লেভার, working smart gets the job done. Focus on the basics to find better solutions. Sometimes simplicity is the key. হার্ড ওয়ার্কের থেকেও বেশি স্মার্ট ওয়ার্ক করতে বলা হচ্ছে। সামটাইমস সিম্পলিসিটি ইজ দ্য কি, মানে পরিষ্কার বার্তা, নিজেকে বেশি জানি, বেশি পারি বলে প্রজেক্ট করতে যাবেন না। আমি সব জানি, আমাকে তুমি কি শেখাতে এসছো, এইরকম একটা অ্যাটিটিউড যেন না থাকে। সে আপনি এক্সপিরিয়েন্সড হন, ফ্রেশার হন, কিংবা বিজনেস ওয়ার্ল্ডেই কাজ করুন, ডাউন টু আর্থ একটা ইমেজ তৈরি করার চেষ্টা করবেন। এবং এটাই হচ্ছে আপনার চালাকি। এই যে ক্লেভার এসে না, স্মার্ট ওয়ার্ক করা। ফোকাস অন দ্য বেসিক্স জিনিসগুলোর উপরে ফোকাস করুন। সিম্পলিসিটি ইজ দ্য কি। ওকে, আপনার দেখুন ট্রান্সফরমেশন এসছে, আপনার টাওয়ার কার্ড এসেছিল। টাওয়ার কার্ড ট্রান্সফরমেশনেরই কথা বলে। চেঞ্জ ইজ কামিং ফর আ ব্র্যান্ড নিউ ইউ। Embrace the transformation and enjoy the process. Sometimes change is uncomfortable, but it's worth it. কিছু পরিবর্তন অনেক সময় মনে হয় যে এটা কি হয়ে গেল ভাই, এটা তো আমি চাইনি, বাট এটা কিন্তু আপনাকে ওই শুয়োপোকা থেকে প্রজাপতি হতে সাহায্য করবে। ঠিক আছে, সুতরাং ভেঙে পড়বেন না, এগিয়ে যান। আর্থ সাইনের ফাইন্যান্সিয়াল কন্ডিশনে অত টেনশন নেই, আমি যেটা দেখলাম আপনারা সঠিকভাবেই এগোচ্ছেন, বাট মানি ফ্লোটা বজায় রাখা কিন্তু আপনাদের জন্য খুব জরুরি। অলরাইট, সো গ্রুপ 4 আর্থ সাইন, এই ছিল আপনাদের জন্য রিডিং। আমি কেরিয়ার রিডিং করলাম, এটা রিকোয়েস্টেড রিডিং, সো বেশি কথা আমি বলিনি, শুধুমাত্র টু দ্য পয়েন্ট যা যা মেসেজেস চ্যানেল হয়েছে সেটুকুই বলেছি, খুব একটা বড় হয়নি যার জন্য ভিডিওটা। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 4 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।